থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো যে আজকে আমি কোন টপিকে কথা বলবো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে OnePlus 9RT নিয়ে কথা বলবো। তো OnePlus 9RT এই ফোনটা তোমাদের জন্য কিরকম হতে পারে? এই ফোনটা সম্ভবত ফ্ল্যাগশিপ লেভেলের ফোন এবং এটা প্রাইস ধরে রাখো মোটামুটি 40,000-45,000 টাকা প্রাইস আছে। তো এইখানের মধ্যে খারাপ জিনিসটা কি আছে? ভালো জিনিসটা তো সবাই বলে। তো ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের মধ্যে খারাপ এবং কমতি কি আছে, এবং যদি তোমাকে এই ফোনটা নিতে হয় তুমি কি পারপাসে এই ফোনটা নিতে পারো, সেই সমস্ত ব্যাখ্যা করেছি। তো জানতে গেলে তোমাকে পুরো ভিডিওটাকে মন দিয়ে দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করে যাবে না। আর হ্যাঁ, ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমার সাপোর্ট ছাড়া তো আমি আগাতে পারবো না, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো শুরু করছি আজকের এই যে ভিডিওটার প্রথম পর্বটা শুরু করবো ডিসপ্লে দিয়ে। তো এই ফোনটায় তুমি 6.62 ইঞ্চিস E4 অ্যামোলেড ডিসপ্লে পাবে, যেটা হচ্ছে FHD প্লাস, এবং এটা রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেট, এবং টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 300 হার্জ। তো টাচ স্যাম্পলিং রেট মানে কতটা ফাস্ট কোন অ্যাপ বা তো ধরো তুমি কোনো গেম খেলছো কত তাড়াতাড়ি ফাস্ট খুলবে সেটা হচ্ছে টাচ করলে, সেটা হচ্ছে টাচ স্যাম্পলিং রেট। এমনকি শুধু 300 হার্জ শুধু নয়, তার সাথে আরো 300 হার্জ যোগ করো। কেন বলছি? কারণ এখানের মধ্যে বুস্ট মুড দেওয়া আছে। তো বুস্ট করলে তুমি আরো 300 হার্জ পাবে, মানে টোটাল হচ্ছে 600 হার্জ টাচ স্যাম্পলিং রেট। এবং তুমি যখন কোনো গেম টেম খেলবে তখন তুমি খুব ভালো করে বুঝতে পারবে যে 600 হার্জ টাচ স্যাম্পলিং রেট দেওয়া আছে, মানে কতটা ফাস্ট হবে জিনিসটা। এবং তোমাদেরকে বলি ব্রাইটনেস লেভেলটা, এই ফোনটার মধ্যে 300 নিটস তুমি ব্রাইটনেস লেভেল পাবে, যেটা তোমাকে আরো ইন্টারেস্টিং একটা, মানে কোনো ভিডিও ধরো তুমি দেখছো ইন্টারেস্ট তৈরি করবে, এবং কোনো গেম খেলছো তখনও তোমাকে তার মধ্যে একটা আকর্ষিত ভাব তৈরি করে দেবে এই কারণের জন্য। এবার তোমাদেরকে বলি পারফরমেন্স, এই ফোনটার মধ্যে প্রসেসরটা কি দেওয়া আছে। এখানের মধ্যে তুমি স্ন্যাপড্রাগনের 888 5G প্রসেসর পাবে, যেটা হচ্ছে 5nm বেসড, মানে বুঝতে পারছো কতটা ফাস্ট হতে পারে। এখানে তুমি পাবজি, বিজিএমআই এগুলো তুমি হাই আল্ট্রা সেটিংসে খেলতে পারবে, কোনো রকম ল্যাকিং প্রবলেম হবে না, এবং পারফরমেন্সটা দারুণ। এবং এখানে তোমরা দুটো ভেরিয়েন্ট পাবে, 8128 এবং 12256। টোটাল দুটো ভেরিয়েন্ট তুমি কিন্তু এই ফোনটার মধ্যে পেয়ে যাবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এটার অন্তত স্কোর হচ্ছে 7,30,000-এর কাছাকাছি অন্তত স্কোর। এবং তোমাদেরকে আরেকটা বলে রাখি, অন্তত স্কোরেরও আবার বুস্ট মুড দেওয়া আছে, যার ফলে বুস্ট করলে তখন 7,40,000 কিন্তু অন্তত স্কোর হয়ে যাবে। তো ওভারঅল যদি তুমি দেখো পারফরমেন্স কিন্তু এই ফোনটা দারুণ। তুমি কিন্তু পারফরমেন্সের জন্য বা যারা গেমিং এর জন্য ফোন কিনতে চাইছো বা ভারী ধরনের কাজের জন্য, তাদের জন্য কিন্তু এই ফোনটা বেস্ট ফোন হতে পারে। আচ্ছা, এরপরে বলি ইউআই অপারেটিং সিস্টেম। তো এখানে অক্সিজেন ইউআই সম্ভবত 12 সামথিং কিছু একটা দিয়েছে, কিন্তু এই জিনিসটা খুব বাজে দিয়েছে। OnePlus নতুন কিছু করতে থাকে, আমি ভেবেছিলাম হয়তো অ্যান্ড্রয়েড 12 ভার্সন এই ফোনটার মধ্যে দেওয়া থাকবে, কিন্তু সেটা OnePlus করেনি। এইখানের মধ্যে তুমি অ্যান্ড্রয়েড 11 উপভোগ করতে পারবে। তবে আশা রাখবো মানে কিছুদিন পর হয়তো 12 আপডেট নেবে, তবে এই জায়গাটা কিন্তু খুব বাজে কাজ করেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে সিকিউরিটি প্যাচ আপডেটটা, সেটা দিয়েছে তোমার নভেম্বরে, ওটা ডিসেম্বর জানুয়ারি দিলে সব থেকে বেশি ভালো করতো, কারণ লেটেস্ট সিকিউরিটি প্যাচ আপডেট দিলে ভালো করতো, কিন্তু ওটা দিয়েছে তোমার হচ্ছে নভেম্বরে। তো এই জায়গাটা একটু মানে অপারেটিং সিস্টেমটা ইউআইটা যেটা, সেই জিনিসটা একটু কমতি আছে, এই জায়গাটা একটু চেঞ্জ করলে ভালো হতো। আচ্ছা, এরপর তোমাদেরকে বলি ব্যাটারি, 4500 mAh এর ব্যাটারি পাবে তুমি এই OnePlus 9RT ফোনটার মধ্যে, এবং 65 ওয়াটের ওয়াপ চার্জ পাবে, যেটা মোটামুটি তোমার 5nm এর প্রসেসরের জন্য মোটামুটি ভালো সার্ভিস দিয়ে দেবে। মোটামুটি 1-1.5 দিন মোটামুটি ভালো সার্ভিস পাবে, এবং ব্যাটারিটা কম খরচা হবে 5nm প্রসেসরের জন্য। তো দারুণ কোয়ালিটি মোটামুটি ব্যাটারি পিকআপ, এবং ফাস্ট চার্জের জন্য যারা ফোন কিনছো, যাদের লাইফে খুব তাড়া রয়েছে, তারা কিন্তু এই ফোনটা প্রেফার করতে পারে, কারণ ফাস্ট চার্জ কিন্তু সত্যি খুব এই ফোনটার মধ্যে খুব ভালো দিয়েছে। তো এই ফোনটার মধ্যে তুমি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবে, ফেস আনলক পেয়ে যাবে, এছাড়াও অন্যান্য অনেক সেন্সর তুমি পেয়ে যাবে এই ফোনটার মধ্যে। সেন্সর নিয়ে আমি বিশেষ কিছু তোমাদেরকে বলছি না। আচ্ছা, এরপর বলি কানেক্টিভিটি নিয়ে। তো এখানে তুমি ডুয়েল 4G ভোল্টি পাবে, ওয়াইফাই 6 পাবে। আচ্ছা, এবং যে 5G, এই ফোনটা যে 5Gর 8 ব্যান্ড এখানে রয়েছে, 8 ব্যান্ডের 5G ফোন এটা। এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানে ব্লুটুথ ভার্সন হচ্ছে 5.2, যেটা হচ্ছে লেটেস্ট, এবং ওয়াইফাই কলিং সাপোর্টও তুমি এই ফোনটার মধ্যে পেয়ে যাবে। তো ওভারঅল যদি তুমি দেখো কানেক্টিভিটিও কিন্তু খুব সুন্দর। আর মাল্টিমিডিয়া নিয়ে কি কথা বলবো, ডিসপ্লে এত সুন্দর, পারফরমেন্স এত ভালো, মোটামুটি তোমার ভিডিও বলো মোটামুটি দেখতে ভালো লাগবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই ফোনটার মধ্যে স্টেরিও স্পিকার দেওয়া আছে, যেটা তোমাকে গেম খেলতে বলো বা কোনো ভিডিও দেখতে আরো ইন্টারেস্ট তৈরি করবে আর কি।
কারণ হচ্ছে স্টেরিও স্পিকারের সাউন্ড মারাত্মক, লাউডি সাউন্ড এবং কোয়ালিটিও খুব ভালো। সব থেকে বড় কথা হচ্ছে এই ফোনটা মোটামুটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, 40 থেকে 45 হাজার টাকা বাজেট হতে পারে। তো এই ফোনটার মধ্যে তোমার আইপি সার্টিফিকেশন নেই, যেটা দেওয়াটা দরকার ছিল, কারণ এটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, এটা দেওয়াটা দরকার ছিল। এবং সব থেকে বড় কথা হচ্ছে ওয়্যারলেস চার্জার, একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনেতে ওয়্যারলেস চার্জার দেওয়াটা দরকার ছিল, কিন্তু এই ফোনটার মধ্যে কিন্তু ওয়্যারলেস চার্জারের কোনো রকম সাপোর্ট বা কিছু নেই। তো এই জিনিসটা একটু কমতি আছে, এই জায়গাটা চেঞ্জেস আনলে ভালো হতো। এরপর বলি তোমাদের ক্যামেরা নিয়ে। তো এই ফোনটার মধ্যে তুমি 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাবে, যেটা হচ্ছে প্রাইমারি সেন্সার, এবং এখানে সনির তোমার একটা সেন্সার দেওয়া হচ্ছে যেটা হচ্ছে IMX 788 বা 766 সামথিং, কিন্তু কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই বটে প্রাইমারি সেন্সারটার। 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, কিন্তু 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা তোমার মোটামুটি ছবি মানে তুলতে পারে, প্রাইমারি সেন্সারটা ভালো ছবি তুলতে পারে। আর সব থেকে বড় কথা, একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনেতে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দেওয়াটা উচিত নয়, যেটা সত্যি খুব বাজে। মানে এই জিনিসটা যে 2 মেগাপিক্সেল ম্যাক্রো না দিয়ে হয়তো ও মানে প্রাইমারি সেন্সারই 50 মেগাপিক্সেল দিয়েছে, অন্য আরেকটা সেকেন্ডারি ক্যামেরা দিতে পারতো বা টেলিফটো দিতে পারতো, এই জায়গাটা চেঞ্জেস আনলে ভালো হতো, বাট দিয়েছে। এবং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটাও মোটামুটি ঠিকঠাক ছবি তুলতে পারে। আর সব থেকে বাজে যে জিনিসটা সেটা হচ্ছে রিয়ার ক্যামেরায় তুমি 4K ভিডিও করতে পারবে 60 fps এ, কিন্তু ফ্রন্ট ক্যামেরায় তুমি 4K 60 fps এ ভিডিও করতে পারবে না, যেটা হচ্ছে একটা ফ্ল্যাগশিপ লেভেলের সব থেকে বাজে জিনিস। কারণ 60 fps দুটোতেই দেওয়াটা দরকার ছিল, কারণ এই ফোনটার প্রাইস মোটামুটি 40 থেকে 45 হাজার টাকা প্রাইস। তো সেই হিসেবে দেখতে গেলে মোটামুটি ক্যামেরার দিক থেকে আমি তোমাদেরকে বলবো ক্যামেরার প্রাইমারি সেন্সারটা মোটামুটি ঠিক আছে, ভিডিও স্টেবিলাইজেশনও মোটামুটি ঠিক আছে, বাট একটু ইমপ্রুভমেন্ট করলে ভালো হতো ওয়ানপ্লাসকে। তবে এখন আশা করবো কি ভবিষ্যতে ওয়ানপ্লাস আরও ইমপ্রুভমেন্ট করবে। তো ওভারঅল যদি তোমাদেরকে আমি বলি, এই ফোনটার বাজেট হচ্ছে মোটামুটি 40 থেকে 45 হাজার টাকা বাজেট। এবং ওভারঅল যদি তোমাদেরকে বলি ডিসপ্লে এবং ব্যাটারি পিকআপ দেখে যদি তোমাকে ফোন কিনতে হয় বা তোমার প্রসেসর দেখে ফোন কিনতে হয়, তাহলে তোমাদের জন্য কিন্তু এই ফোনটা বেস্ট। শুধুমাত্র যে জিনিসগুলো বাজে লেগেছে, এক হচ্ছে এখানকার অক্সিজেন ইউএসটা মানে ইউআই যেটা অপারেটিং সিস্টেমটা, সেই জিনিসটা অ্যান্ড্রয়েড 12 মানে দিলে ভালো হতো। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে ওয়্যারলেস চার্জার দিলে ভালো হতো। আচ্ছা, 3 নম্বর হচ্ছে এই ফোনটার মধ্যে তোমার আইপি সার্টিফিকেশন দেওয়া দরকার ছিল, যেহেতু ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। এই সমস্ত জিনিসগুলোকে চেঞ্জ করলে ভালো হতো। তো ওভারঅল যদি তুমি দেখো মোটামুটি ঠিকঠাকই আছে। তো বন্ধুরা, এই ভিডিও তোমার কি মতামত সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, সাপোর্ট করো, পাশে থাকো। অন্য একটা ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণের জন্য সুস্থ থাকো। আজকের মতো চলি, নমস্কার।